নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব আলু পটল চিংড়ি দিয়ে দারুণ স্বাদের একটি তরকারি, যা তোমাদের আশা করি ভালো লাগবে। যদি আজকে রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, গরম তেলের মধ্যে আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এইভাবে আমি ভালো করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে ডুবো করে কেটে রাখা পটল আমি দিয়ে দেব, দিয়ে এবং খুব ভালো করে ভেজে নেব। আজকের রেসিপিটি করা খুবই সহজ। আজকের রেসিপি আমি আজকে কম তেল ও মশলায় খুব সহজভাবেই রান্না করেছি। তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, ওই তেলের মধ্যে আমি অর্ধেক করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল ধুয়ে নিয়ে তার অল্প অল্প খোসা রেখে পটলগুলো কেটেছি এবং অর্ধেক করে নিয়েছি এবং এই পটলগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, এইগুলো আমি ভেজে নিলাম এবং আরেকটি কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এই কড়াই গরম করে এর মধ্যে গরম তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি 2টি শুকনো লঙ্কা এবং হাফ চামচ সাদা জিরে দিলাম। এর সাথে দেব একটি তেজপাতা অর্ধেক করে দিলাম। এর মধ্যে একটি পেস্ট দিলাম, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো এবং গোটা জিরে, গোটা ধনে। এগুলি আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দেবো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু পেস্টের মধ্যে আমার কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই আছে, এছাড়াও আদা আছে, তাই এইখানে আমি গুঁড়োতে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলি দিয়ে অল্প জল দিয়ে ফ্লেম লোতে করে আমি এটি অল্প কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা আলু এবং চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে কষিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এই আলু পটল এবং চিংড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা এবং সবজি ভালো করে কষালে তবেই এই তরকারির টেস্ট খুব ভালো আসবে। দেখো, আমি পটল ভাজাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো এবং 2 মিনিট অন্তর এটিকে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে মশলা পুড়ে যেতে পারে। আর পটল ভাজার কড়াইয়ে আমি গরম জল বসিয়ে দিলাম। সেই জল আমি ঝোলের জন্য এই সবজি এবং মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এখন ঢাকা খুলে এর মধ্যে 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিলে এই তরকারির টেস্ট খুব ভালো আসে। এই জন্য আমি 1 চামচ পোস্ত বেটের মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে সেই সময়ের মধ্যে গরম জল দিয়ে দেব। দেখো, কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। যেহেতু পটল ভাজার কড়াইয়ে আমি জল গরম করতে বসেছিলাম, তাই জলের কালারটা একটু এরকম এসছে। এখন বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কষানোর সময় আলু এবং পটল সিদ্ধ হয়ে এসছে, কারণ আলু পটল আগে ভেজে রেখেছিলাম, তখনই অনেকটা নরম হয়ে গেছিল। দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে এই তরকারির টেস্ট খুব ভালো হয়। এখন 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একবার ফুটিয়ে এটি অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি আপনি ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।